আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে। প্রথমে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? কোনো কাজ একটু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও আছে, এই ধরনের টেন্সকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বললাম তাহলে? কোনো কাজ একটু আগে শেষ হয়েছে, ঠিক আছে, একটু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও আছে, তাহলে আমরা তাকে কি টেন্স বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন ধরো, এই যে তুমি আসলে, তুমি কিন্তু একটু আগে আসলে, তাই না? এসে জাস্ট মাত্র তুমি এখানে বসলে, তাহলে তুমি কি বলবে? আমি এসেছি বলবে, তাই তো? তুমি কি বলবে? আমি এসেছি। তাহলে এটা হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? এবার ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম, প্রপিতা একটু ভাত খাও। এবার তুমি কি বললে? না স্যার, আমি খাবো না, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। তার মানে এই মাত্র সে ভাত খেয়েছে, তার পেটও এখনও কি আছে? ভরা আছে, সে আর খেতে পারছে না, অর্থাৎ ফল এখনও আছে। তাহলে এটা হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আমি খেয়েছি, আমি গিয়েছি, ক্লিয়ার, আমি কলম কিনেছি, আমি বই পড়েছি, আমি হোমওয়ার্ক করেছি, ঠিক আছে, এগুলো সব হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ কোনো কাজ একটু আগে শেষ হয়েছে, এই ধরনের যদি বোঝায় তাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস কি? অবজেক্ট। এবারে হ্যাভ কোথায় বসবে এবং হ্যাজ কোথায় বসবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা কোনটাকে বলি? হি, শি, ইট, রাম, কোনো একজন ব্যক্তির নাম, ফাদার, মাদার, এটাকে আমরা কি বলি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এদের সঙ্গে কি কি বসবে? হ্যাজ। আর বাকি সমস্ত ক্ষেত্রে কি বসবে? হ্যাভ। ক্লিয়ার? তাহলে এবার যদি বলি আমি বই পড়েছি, বা যদি বলি আমি রান্না করেছি, ইংরেজিতে কি বলবো? আই হ্যাভ কুকড রাইস। যদি বলি আমি ভাত রান্না করেছি, আই হ্যাভ কুকড রাইস। ক্লিয়ার? এবার বলো তো, আমি হোমওয়ার্ক করেছি, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। আমি আমার হোমওয়ার্ক করেছি, কি বলবো? আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। ক্লিয়ার? তাহলে এবার যদি বলো আমি ইংরেজি শিখেছি, আই হ্যাভ লার্ন ইংলিশ, কি বলবো? I had learned English. আই হ্যাভ লার্ন English. ইংলিশ। ক্লিয়ার? এবার যদি তোমরা বলতে চাও, ধরো বললে যে আমি ফুটবল খেলেছি, এই যে মাত্র খেলা শেষ করলে, একটু আগে ঘটনাটা ঘটলো, মাত্র খেলা কি করলে? শেষ করলে। হয়তো হতে পারে তুমি এখনও ক্লান্ত, তাই কি না? তাহলে আমরা কি বলবো? আমি ফুটবল খেলেছি বলবো, কি বলবো? আমি ফুটবল খেলেছি। হয়তো আমি তোমাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তোমাকে এত ক্লান্ত লাগছে কেন, তুমি ঘেমে গিয়েছো, কারণ কি? তখন কি বলে? আমি ফুটবল খেলেছি। তাহলে আমি ফুটবল খেলেছি এর ইংরেজি কি হবে? I have played football. আই হ্যাভ প্লেড ফুটবল। ক্লিয়ার? এবার যদি বলি সে স্কুলে গিয়েছে, সে, তাহলে সেটা থার্ড পারসন কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাজ। তাহলে সে স্কুলে গিয়েছে কি হবে? শি হ্যাজ গন টু স্কুল। শি হ্যাজ গন টু School. সাবজেক্ট, তারপরে কি হলো? হ্যাজ, তারপরে ভার্বের কি ফর্ম? থার্ড ফর্ম প্লাস কি? অবজেক্ট। তাহলে সে স্কুলে গিয়েছে কি হবে? শি হ্যাজ গন টু স্কুল। ক্লিয়ার? এবার যদি বলি আমি সকালের খাবার খেয়েছি, একটু আগে খেয়েছি, এখনও পেট ভরা আছে, আমি সকালের খাবার খেয়েছি, মনে করো এটা সকাল, ঠিক আছে, এই একটু আগে আমি খেয়ে আসলাম, তা আমি সকালের খাবার খেয়েছি। তাহলে কি বলবো আমরা? আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট। আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট। আমি আমার সকালের খাবার খেয়েছি, আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট। বোঝা গেল এবার? তাহলে এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে পারি, ঠিক আছে। এবারে আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। তো পাস্ট পারফেক্ট টেন্স আমরা কাকে বলবো? অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল সেটি হলো পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটি পরে ঘটেছিল সেটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। বোঝা গেল? মানে অতীতকালে দুটো কাজ হয়েছিল, তার মধ্যে যে কাজটা আগে হয়েছিল
সেটা হলো কি পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হয়েছিল পাস্ট ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার? এবার যদি বলো তুমি স্টেশনে পৌঁছানোর আগে আমি স্টেশনে পৌঁছেছিলাম, তাহলে স্টেশনে কে আগে পৌঁছেছিল? আমি আগে পৌঁছেছিলাম। তাহলে তুমি পৌঁছানোর আগে আমি পৌঁছেছিলাম, তাহলে আমার পৌঁছানোটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? হোল্ড ইট হিয়ার। ক্লিয়ার? তাহলে এবার যদি বলি আমি স্টেশনে পৌঁছেছিলাম, ইংরেজিতে কি হবে? আই হ্যাড রিচড দ্য স্টেশন। ক্লিয়ার? আই হ্যাড রিচড দ্য স্টেশন। কার আগে? তোমার পৌঁছানোর আগে। বিফোর ইউ রিচড দ্য স্টেশন, মানে যেটা পরে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ ভার্বের কি ফর্ম ব্যবহার হবে? সেকেন্ড ফর্ম। তাহলে আবার বলছি তুমি স্টেশনে পৌঁছানোর আগে আমি স্টেশনে পৌঁছেছিলাম, তাহলে কি হবে? আই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর ইউ রিচড দ্য স্টেশন। ক্লিয়ার? বোঝা গেল? এবার যদি বলো ডাক্তার আসার পূর্বে বা ডাক্তার আসার আগে রোগী মারা গিয়েছিল, তাহলে কোন কাজটা আগে হয়েছিল? রোগী মারা গিয়েছে। রোগী আগে মারা গেল, তারপরে কি আসলো? তারপর ডাক্তার আসলো। তো রোগী মারা যাওয়া কাজটা এটা হচ্ছে কি? পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? তাহলে এটা কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের কি থার্ড ফর্ম। তাহলে কি হবে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড। কি হবে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। কেম হবে না কেন? পরে যেটা হয় সেটা কি হয়? পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ ভার্বের কি হয়? সেকেন্ড ফর্ম। আর যেটা আগের ঘটনা, দুইটা ঘটনার মধ্যে যেটা আগে হয় এটা পাস্ট পারফেক্ট, তার গঠন হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে আরেকবার বলছি, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছিল, তাহলে কি হবে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। কেম না, কেম। আবার বলো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ক্লিয়ার? বোঝা গেল না বোঝা যায়নি? এবার যদি বলি তোমার হোমওয়ার্ক শেষ করার আগে আমি হোমওয়ার্ক কি করেছিলাম? শেষ করেছিলাম। এটা অতীতের ঘটনা। অতীতকালে দুটো ঘটনা ঘটেছিল, একটা তোমার হোমওয়ার্ক শেষ করা আর একটা আমার হোমওয়ার্ক শেষ করা। কিন্তু আমার হোমওয়ার্ক শেষ হয়েছিল কার আগে? তোমার আগে। মানে আমি যে হোমওয়ার্ক শেষ করেছিলাম তুমি শেষ করার আগে, তাই না? তাহলে আমার কাজটা কি হলো? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক। হলো কিনা? মানে তোমার হোমওয়ার্ক শেষ করার আগে আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম, তাহলে কি হবে? আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক। ক্লিয়ার? বোঝা গেল? এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? বোঝা গেল কি? তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আবার বলছি, অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হয় সেটি হলো কি? পাস্ট পারফেক্ট টেন্স। আর যে কাজটি কি হয়? পরে হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার? বোঝা গেল? ক্লিয়ার? বোঝা গেল তো? এবারে আমরা চলে যাচ্ছি ফিউচার পারফেক্ট টেন্স। কি টেন্স? তাহলে ফিউচার পারফেক্ট টেন্সটা কেমন হবে? ফিউচার পারফেক্ট টেন্সটা হচ্ছে ভবিষ্যৎকালে কোনো একটা সময়ের মধ্যে বা কোনো একটা কাজের আগে আমরা কোনো একটা কাজ সম্পন্ন করব বা শেষ করে থাকব, এটা আমরা ভাবছি, চিন্তা করছি, এটাকে বলা হয় কি? ফিউচার পারফেক্ট টেন্স। যেমন ধরো একটা ছোট্ট উদাহরণ দেই। তোমাকে আমি বললাম, প্রপিতা তোমার সঙ্গে আমার কথা আছে, তো কোথায় আলোচনা করি? একটা বুদ্ধি করি, একটা ভালো জায়গায় আলোচনা করি, বাড়িতে তো আলোচনা করা যাবে না, তো একটা বুদ্ধি করি। ওই পাশে যে মাঠটা আছে, মাঠটা বেশ খোলামেলা আর গরমের দিন খুব ভালো লাগবে, ওখানে বসে আলোচনা হবে। তো ঠিক আছে, আমি 4টার মধ্যে পৌঁছে যাব, তুই কিন্তু তাড়াতাড়ি আসিস। আমি 4টার মধ্যে পৌঁছে যাব, তুই কিন্তু কি তাড়াতাড়ি আসিস। এবার তুমি কি বললে? আরে তোমার আগেই, তোমার পৌঁছানোর আগেই আমি পৌঁছে থাকবো। পৌঁছি নাই কিন্তু এখনো পৌঁছাইনি, চিন্তা করা হচ্ছে যে তুমি পৌঁছাবে 4টার মধ্যে, তো তার আগেই আমি কি যাব? পৌঁছে যাব ওখানে। মানে ভবিষ্যতের কথা বলা হচ্ছে। এটা ক্লিয়ার? বোঝা গেল? মানে হয়তো আগামীকালকের কথা বলছো তুমি, যে কালকে 4টার সময় আমি মাঠে পৌঁছে যাব, তুই কিন্তু তাড়াতাড়ি পৌঁছাবি, আমার আগে পৌঁছানোর চেষ্টা করবি বা তাড়াতাড়ি পৌঁছাবি। এবার প্রবিতা কি বললো? আরে কালকে তো ঠিক আছে, তুমি পৌঁছানোর আগে আমি পৌঁছে থাকবো।
মানে তোমার পৌঁছানোর আগে ও পৌঁছে থাকবে। ওটা কি গত হয়ে গেছে? না, আগামী দিনের ঘটনা, ভবিষ্যতের কথা বলা হয়েছে, চিন্তা করা হচ্ছে। তাহলে তুমি কি বললে? তোমার পৌঁছানোর আগে আমি পৌঁছে থাকবো। ক্লিয়ার? এই যে আমি পৌঁছে থাকবো, এটা হচ্ছে কি? ফিউচার পারফেক্ট টেন্স। ক্লিয়ার? এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, তারপরে কি হ্যাভ, ভার্বের কি ফর্ম? থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। ক্লিয়ার? কি বললাম? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। ক্লিয়ার? তাহলে এবার যদি বলো আমি পৌঁছে থাকবো, তাহলে কি হবে? আই শ্যাল হ্যাভ রিচড, তাই হবে কিনা? আই শ্যাল হ্যাভ রিচড বিফোর ইউ রিচ। তোমার পৌঁছানোর আগেই আমি কি থাকবো? পৌঁছে থাকবো। না বুঝনি বলো। এবার তুমি বললে 4টার মধ্যে, বিকেল 4টার মধ্যে আমি এই কাজটি শেষ করে থাকবো, মানে শেষ করে ফেলবো। বিকেল 4টার মধ্যে আমি কাজটি শেষ করে থাকবো, মানে 4টাও বাজবে, তার মধ্যে আমার কাজটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তুমি ভাবছো এটা যে 4টার মধ্যে কাজটি শেষ করে থাকবো। ও বলো কাজ কিন্তু দেখো 5টার মধ্যে শেষ করতে হবে। আরে 5টা, আমি 4টার মধ্যে কাজটি কি করে থাকবো? শেষ করে থাকবো। অর্থাৎ 4টায় আমার কাজটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে কি বলবে? আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই 4 o'clock। 4টার মধ্যে কাজটি কি করে থাকবো? শেষ করে থাকবো। আবার কি বললাম? আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 4 o'clock। ক্লিয়ার? বোঝা গেল না? কিছু বোঝা যায়নি? বোঝা গেল তো? এটা হচ্ছে কি টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো একটা সময়ের আগে কোনো একটা কাজ কি থাকবে? হয়ে থাকবে। বা কোনো একটা সময়ের মধ্যে কোনো একটা কাজ কি থাকবে? হয়ে থাকবে। তখন সেটাকে বলা হয় কি? ফিউচার পারফেক্ট টেন্স। না, এখনো বোঝা যায়নি? বোঝা গেল তো? এবার টিউশনের কথা বলি যে এই কালকে কিন্তু 4টার মধ্যে আসিস, কালকে কিন্তু 4টার মধ্যে আসিস। তুই কিন্তু দেরি করিস সবসময়, তুমি কিন্তু সবসময় দেরি করো, কিন্তু 4টার মধ্যে আসবি কালকে। আরে ঠিক আছে ঠিক আছে, কালকে আমি তোমার আগেই এসে থাকবো, কালকে আমি তোমার আগেই এসে থাকবো, বা কালকে আমি তোমার আগেই কি পৌঁছে থাকবো। তুমি এসেই আমাকে দেখবে আমি ওখানে কি আছি? বসে আছি। তার মানে কি তোমার আগে পৌঁছেছি? আজকে তুমি ভাবছো যে কালকে আমি তোমার আগেই এখানে পৌঁছে থাকবো, বা কালকে তোমার আগেই আমি এসে থাকবো। এটা কি টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। না বুঝলি? তাহলে আমি তোমার আগেই আসবো, এসে থাকবো, কি হবে? আই শ্যাল হ্যাভ কাম হিয়ার বিফোর ইউ কাম। কাম হবে না? আই শ্যাল হ্যাভ কাম হিয়ার বিফোর ইউ কাম। না বুঝিনি বলো? ক্লিয়ার? না বুঝাইনি বলো? তাহলে শ্যাল কোথায় বসে? ফার্স্ট পার্সনের সঙ্গে কি বসবে? শ্যাল। বাকি সব ক্ষেত্রে কি বসে? উইল। এইভাবে আমরা এই টেন্সগুলো এভাবে শিখতে পারি। তোমরা বুঝতে পেরেছো কিনা বলো? কোনো সমস্যা আছে কারো বলো? ক্লিয়ার? বুঝেছো না বুঝো এখন? তাহলে লাস্ট একটা করে জিজ্ঞেস করি, দেখি পারে কিনা। আমি ভাত খেয়েছি। I have eaten rice. তুমি বলো আমি ভাত রান্না করেছি। I have cooked rice. এবার তুমি বলবে আমি ফুটবল খেলেছি। I have played football. আই হ্যাভ প্লেড ফুটবল। এটা কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? এবারে চলে যাব আমরা পাস্ট পারফেক্ট টেন্স। তুমি বাজারে পৌঁছানোর আগে আমি বাজারে পৌঁছেছিলাম। I had reached the market আই হ্যাড রিচ দ্য মার্কেট। হ্যাঁ, before you reached the market. বিফোর ইউ রিচ দ্য মার্কেট। গুড। আই হ্যাভ রিচ দ্য মার্কেট বিফোর ইউ রিচ দ্য মার্কেট। আই হ্যাড রিচ দ্য মার্কেট বিফোর ইউ রিচ দ্য মার্কেট। ক্লিয়ার? এবারে চলে যাই আমরা ফিউচার পারফেক্ট টেন্স। অর্থাৎ অতীতকাল, ভবিষ্যৎকালে কোনো একটা কাজের আগে কোনো একটা কাজ কি থাকবে? হয়ে থাকবে, বা কোনো একটা সময়ের মধ্যেই কোনো একটা কাজ হয়ে থাকবে। ক্লিয়ার? তাহলে এবার তুমি বলো তো আমি সন্ধ্যার মধ্যে কাজটি শেষ করে থাকবো। সন্ধ্যার মধ্যে বলতে বাই ইভিনিং। আমি সন্ধ্যার মধ্যে কাজটি শেষ করে থাকবো। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন কী ছিল? সাবজেক্ট প্লাস শ্যাল উইল হ্যাভ প্লাস ভার্বের কি থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। বলো আমি সন্ধ্যার মধ্যে কাজটি শেষ করে থাকবো। I shall have finished the work by evening. I shall have finished the work by evening. I shall have finished the work by evening. ক্লিয়ার? বোঝা গেল? এবার তুমি একটা বলো দেখি। আমি তুমি বলো আমি আগামীকালকের মধ্যে হোমওয়ার্ক শেষ করে থাকবো। আগামীকালকের মধ্যে বলতে বাই টুমরো।
I have finished my homework. আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক অর আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, কোনটা? I shall have finished my homework by tomorrow. ইয়েস, আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক বাই By টুমরো। tomorrow. বুঝা গেল? এটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা টেন্স শিখবো। ঠিক আছে, কোনো কিছু প্রশ্ন আছে কি? বুঝতে অসুবিধা হয়েছে? ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সবাই শিখবো। সকলে ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই বাই।